ঘন লম্বা সুন্দর চুলের জন্য অবশ্যই এই রেমেডিটা একবার হলেও ট্রাই করে দেখো। তোমাদেরও কি মাথায় ঠিক এই রকম টাক পড়ে গেছে? তাহলে আর চিন্তা নেই, এই রেমেডিটা একবার হলেও ট্রাই করো, তাহলে তোমাদের অনেক অনেক চুল মানে নতুন চুল গজাতে শুরু করবে, আর আমার মতন ঘন লম্বা চুল তোমরা অবশ্যই পাবে। আজ আমি খুব সহজ উপায়ে সঠিক পদ্ধতিতে অ্যালোভেরা ব্যবহারের উপায় বলে দেব। শুধু অ্যালোভেরা নয়, অ্যালোভেরার সঙ্গে মিশিয়ে নেব আরও বেশ কিছু উপাদান, আর এই হেয়ার প্যাকটা ব্যবহার করলে তোমরা পেয়ে যাবে ঘন লম্বা এবং ঝলমলে চুল। অ্যালোভেরা আমাদের চুলের জন্য বা আমাদের ত্বকের জন্য বেশ উপকারী। এটা হচ্ছে ঘৃতকুমারী, বৈজ্ঞানিক নাম অ্যালোভেরা। আশা করছি সকলেই এই অ্যালোভেরা গাছ দেখেছো বা চেনো। তোমাদের বাড়িতে যদি না থাকে তাহলে অবশ্যই একটা চারা এরকম টবে বা মাটিতে লাগিয়ে রাখো, তাহলে ঘরোয়া উপায়ে মাঝে মাঝেই নিজেদের চুলে বা স্কিনে ব্যবহার করতে পারবে আর ভালো রেজাল্ট পাবে। একটা চারা লাগালেই তার সাইড দিয়ে ছোট ছোট অনেক চারা বের হতে থাকে, আর এটা কিন্তু মানে অনেক কার্যকরী। অ্যালোভেরা ছাড়াও রয়েছে নিম পাতা। নিম পাতাও আমাদের ত্বকের জন্য খুব উপকারী। গরমের সময় বিশেষ করে চুলের যে স্ক্যাল্প রয়েছে সেখানে কিন্তু অনেক সময় ইচিং, চুলকানির সমস্যা দেখা দেয়, তো সেই সমস্যার থেকে মুক্তি পাবো আমরা নিম পাতা ব্যবহার করে। তারপরে আমরা নিয়ে নেব জবা ফুলের পাতা। জবা ফুল বা জবা ফুলের পাতা দুটোই আমাদের চুলের জন্য বেশ কার্যকরী। জবার অন্য নাম হলো রোজ ম্যালো অথবা চীনা গোলাপ। এই জবা আমাদের চুলের জন্য বেশ উপকারী। জবা ফুল আমাদের চুলে ব্যবহার করলে আমাদের চুলের গোড়া অনেক শক্ত এবং মজবুত হয়, সঙ্গে আমাদের চুল অনেক মসৃণ করে দেয় এই জবা ফুল। শুধু জবা ফুল নয়, জবা গাছের পাতা এবং জবা ফুল দুটোই কিন্তু আমাদের চুলের জন্য ভালো। তো আজ আমি এই জবা ফুল আর জবা ফুলের পাতা দিয়ে একটা প্যাক বানিয়ে নিজে ব্যবহার করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটার আমি ভালো রেজাল্ট পেয়েছি, যে জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমাদের সঙ্গে কিছু হেয়ার প্যাক বা স্কিন কেয়ার যে কোনো কিছু শেয়ার করার আগে কিন্তু আমি নিজে ব্যবহার করি, তারপরেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। প্রথমে আমি নিয়েছি অ্যালোভেরা, একটা জবা ফুল, কয়েকটা জবা ফুল গাছের পাতা আর কয়েকটা নিম পাতার শীষ। তো আমি এই চারটে জিনিস দিয়েই আজকের হেয়ার প্যাক তৈরি করে দেখাবো। নিম পাতাগুলো শীষ থেকে ছাড়িয়ে আমি গ্রাইন্ড করে নেব, সঙ্গে দিয়ে দেবো জবা ফুল আর জবা ফুলের পাতা, আর যে অ্যালোভেরা রয়েছে অ্যালোভেরার থেকে জেলিটা বের করে নেব। অ্যালোভেরা ব্যবহার করলে অনেক উপকার পাওয়া যায়। এটি চুলকে ময়শ্চারাইজ করে, চুলের বৃদ্ধি এবং স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে, খুশকি কমায়, চুলকানি দূর করে এবং চুলকে নরম ও ঝলমলে করে তোলে। অ্যালোভেরা একটি প্রাকৃতিক ময়শ্চারাইজার যা চুলকে নরম ও মসৃণ করতে সাহায্য করে। অ্যালোভেরাতে ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা চুলের বৃদ্ধি এবং স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে। অ্যালোভেরার অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য রয়েছে যা খুশকি কমাতে সাহায্য করে। অ্যালোভেরার অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান মাথার ত্বকের চুলকানি কমাতে সাহায্য করে। চুলে অ্যালোভেরা ব্যবহারের ফলে নতুন চুল গজাতে শুরু করবে। আর যখন মাথা ভর্তি নতুন চুল গজাতে শুরু করবে তখন কিন্তু এই ধরনের সমস্যা একদমই আসবে না। যেমন এই যে প্রচুর পরিমাণে চুল উঠে যাওয়া, কপালের সামনের দিকটা একদম ফাঁকা হয়ে যাওয়া। অ্যালোভেরায় থাকা অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান মাথার ত্বকের চুলকানি দূর করবে, ফলে প্রচুর পরিমাণে নতুন চুল গজাবে। অ্যালোভেরা চুলকে শক্তিশালী করবে। অনেকের চুল ভেঙে যাওয়ার সমস্যা আছে, অ্যালোভেরা ব্যবহার করলে তোমাদের চুল ভেঙে যাওয়াও বন্ধ হয়ে যাবে। অ্যালোভেরা চুলের প্রাকৃতিক তেল উপাদানকে নিয়ন্ত্রণ করে যা চুলকে ঝলমলে করে। তবে অ্যালোভেরা সব রকম স্কিনে কিন্তু স্যুট করে না, তো তোমরা অবশ্যই অ্যালোভেরা ব্যবহারের আগে একটু অ্যালার্জি টেস্ট করে নিও। অ্যালোভেরার ছোট্ট একটি টুকরো নিজেদের স্কিনে লাগিয়ে একটু পরীক্ষা করে দেখে নাও তোমাদের অ্যালার্জি আছে কিনা। তারপর অ্যালোভেরা যদি তোমাদের স্যুট করে যায় তাহলে অবশ্যই নিয়মিত অ্যালোভেরা ব্যবহার করো। অ্যালোভেরা ব্যবহার করলে তোমাদের চুল অনেক ঘন লম্বা হয়ে যাবে। অ্যালোভেরা শুধু চুলে নয়, অ্যালোভেরা মুখেও লাগানো নিরাপদ, কারণ এটা তোমাদের ত্বকের নানান ধরনের সমস্যা দূর করবে। তো একসঙ্গে আমি একটা গ্রাইন্ড করে নিয়েছি। তো এখানে কি দিয়েছি তোমাদের তো বলেই দিয়েছি। প্রথমত অ্যালোভেরা নেবে আর কয়েকটা জবা ফুলের পাতা, একটা জবা ফুল, তোমরা এখানে চাইলে 2-3টে জবা ফুল নিতে পারো, আর দিয়েছি নিম পাতা। তো এটা দেখো এরকম পেস্ট করে নেবে। তারপরে এর মধ্যে কয়েক ফোঁটা নারকেল তেল দিয়ে দেবে, ওই ধরো 1 চামচ। অনেক সহজ উপায়ে এই রেমেডিটা শেয়ার করলাম, তো অবশ্যই তোমরা এটা বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও যে তোমরা কেমন রেজাল্ট পেলে। আমি তো বেশ ভালো রেজাল্টই পেয়েছি। আর এইরকম চুলে মাঝে মাঝে একটু
হেয়ার প্যাক লাগালে কি হয়, চুল কিন্তু সবসময় মসৃণ থাকে। আর এটুকু যত্ন না করলে দেখবে চুল আঁচড়াতে গেলেই চিরুনির সঙ্গে অনেক চুল ছিঁড়ে চলে আসে বা উঠে চলে আসে। অনেকেই দেখেছি শ্যাম্পু করার পরে যে ভেজা চুল, সেই ভেজা চুল আঁচড়াতে গিয়েও তাদের অনেক চুল ছিঁড়ে চলে আসে, উঠে চলে আসে। এই যে সমস্যাটা, তো তোমরা এই যে এরকম টুকিটাকি হেয়ার টিপসগুলো ফলো করো, দেখবে ওই সমস্যাটা একদম দূরে চলে যাবে। তোমরা একদম নর্মালভাবেই চিরুনি দিয়ে চুল আঁচড়ে নিতে পারবে, কখনোই চুল বাঁধবে না, এতটাই মসৃণ হয়ে যাবে চুল। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার সঙ্গে থাকো। এরকম অনেক ধরনের হেয়ার টিপস ভিডিও নিয়ে আমি আসছি। তো তোমাদের যদি কোনো ভিডিওর কারোর ডিমান্ড থাকে যে দিদিভাই এইরকম কিছু ভিডিও শেয়ার করো এই টপিকের ওপরে, তাহলে অবশ্যই করতে পারো। আমি চেষ্টা করব তোমাদের পছন্দ মতন ভিডিও নিয়ে আসার জন্য। তো এই হেয়ার প্যাকের সঙ্গে সঙ্গে আমি আরও একটা হেয়ার টিপস তোমাদের, যেটা হচ্ছে অনেক সময় শ্যাম্পু আমরা প্যাকেট থেকে বা আমাদের শ্যাম্পুর যে কৌটা থাকে তার থেকে বের করেই আমরা চুলে লাগিয়ে ফেলি। এটা আমিও করি মাঝে মাঝে, তবে এটা একদমই করা উচিত নয়। শ্যাম্পু সবসময় অল্প জলে গুলে নেবে, তারপরে সেই গোলা জলটা দিয়ে ভালো করে চুলটা ওয়াশ করে নেবে। তো এভাবে শ্যাম্পু গুলিয়েই তোমরা চেষ্টা করবে চুলটাকে ধোয়ার জন্য। তো এভাবেই চুল ধুলে সব থেকে ভালো হয়, চুলের কোনো ক্ষতি হয় না। হ্যাঁ, অনেক সময় হয় না, হয়ে ওঠে না, শ্যাম্পুটা আমরা বের করেই আমাদের চুলে লাগিয়ে দিই, এটা আমিও মাঝে মাঝে করে ফেলি। যাই হোক, এটা করা একদমই ঠিক না। তো প্রথমে আমি খালি জল দিয়ে, নর্মাল যে জলটা দিয়ে আমি চুলটা একটু ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে এবারে আমি শ্যাম্পু দিয়ে চুলটা ধুয়ে ফেলবো। আর আমার চুলটা কতটা সফট হয়ে গেছে, কতটা উজ্জ্বল দেখাচ্ছে তোমরা দেখতেই পারছো। আর এতে চুলটা এতটাই মসৃণ হয়, এতটাই সিল্কি হয় যে তোমরা চিরুনি দিয়ে যখন চুল আঁচড়াবে একদমই চুল ছেড়ে চলে আসে না বা ওঠে না। আর প্রতিদিন আমাদের কয়েকটা চুল উঠবে, 5টা 10টা 20টা। তো এটা হচ্ছে একদমই নর্মাল। যখন দেখবে 100টা বা 200টা বা তার বেশি যখন চুল উঠবে তখন সেটা হেয়ার ফল। তো বন্ধুরা, তোমরাও এভাবে বাড়িতে ট্রাই করো, আশা করছি ভালো রেজাল্ট পাবে। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিও আর সুন্দর একটা কমেন্ট করে যেও। সবাই খুব ভালো থেকো, আবারও দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।